হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পেঁয়াজ কলির পরোটার রেসিপি। শীতকাল মানেই আমাদের কাছে নানা রকমের পরোটা খাওয়ার দিন। তাই সেরকমই একটা অন্য ধরনের পরোটার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই পেঁয়াজ কালির পরোটা বানানোর জন্য প্রথমেই নিয়েছিলাম ১ বাটি আটা, আর তারপরে অনেকটা পরিমাণে ভরে ভরে পেঁয়াজ কালি কুচি করে কেটে নিয়েছিলাম। এটা তো লাগবেই, নয়তো পেঁয়াজ কালির পরোটা কী করে হবে। আর তারপর নিয়েছিলাম ১ চামচ নুন। নুনটা স্বাদ মতন দেবে তোমরা। আর নিয়েছিলাম কুচনো পেঁয়াজ বেশ খানিকটা, আর নিয়েছিলাম কুচনো আদা আর কুচনো রসুন। আর আমার যেহেতু কাঁচা লঙ্কা ছিল না, আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স দুটোই ব্যবহার করতে পারো। আর নিয়েছিলাম ২ চামচ গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচটা বাড়িতেই গুঁড়ো করে নিয়ে দিলে বেশি ভালো টেস্ট আসে। এরপর দিয়েছিলাম ১ চামচ জোয়ান হাতে নিয়ে হাতের মধ্যে একটু ডলে। আর দিয়েছিলাম ২ চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে আটার সাথে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এই যে আটার সাথে উপকরণগুলো যেন খুব সুন্দর করে মিক্স হয়ে যায়, সেটা আমাদের দেখতে হবে। সব উপকরণগুলো আটার সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম একটা ছোট বাটির ১ বাটি মতন বেসন। এই বেসনটা কিন্তু এর মধ্যে অবশ্যই দেবে। এই বেসনটার জন্য এই পরোটার টেস্টটা আরও বেশি ভালো আসে। এই যে তারপরে বেসনটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে একটা সুন্দর করে টাইট ডো বানিয়ে নিয়েছিলাম। খুব টাইট আবার বানিয়ে ফেলো না, মোটামুটি একটা যতটা পরোটার ডো হওয়া উচিত ততটাই টাইট করে মেখে নিও। পরোটার ডোটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে ওপর থেকে একটু তেল দিয়ে এটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রাখতে পারো, তাহলে এটা আরও ভালো হয় পরোটাটা। এই পরোটাটা কিন্তু একটু মোটা মোটা হয়, চাপাটির মতন। খুব পাতলা করে করলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। তাই জন্য চেষ্টা করব লেচি কাটার সময় ডোটা যেন একটু মোটা মোটা করে করা হয়, তাহলে পরোটার টেস্টটা ভীষণ ভালো আসবে। এই যে দেখো, যেভাবে বেশি করে আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি লেচিটাকে, সেরকম করে তোমরা বেলে নেবে। ব্যাস, তারপরে এক এক করে তেল দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে খুব ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পেঁয়াজ কালির পরোটা। এই পেঁয়াজ কালির পরোটাটা খেতে কিন্তু বীভৎস ভালো হয়। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগছে। এই পেঁয়াজ কালির পরোটাটা আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কারণ আমরা একটু পরোটা খেতে ভালোবাসি। মেথির পরোটা, মটরশুঁটির পুর ভরা পরোটা, নানা রকমের পরোটা খেয়েছি, কিন্তু এই পরোটাটা খাওয়াই হয়নি। তাই মনে হয়েছিল যে যদি ভালো হয় খেতে, একবার টেস্ট করে দেখি, তাই বানানো সেই জন্যই। আর সত্যি এর টেস্টটা অসাধারণ লেগেছে, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও বানিয়ে অবশ্যই জানিয়েছো তোমাদের কেমন লাগছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এই চাপাটি জাতীয় জিনিস আমরা দই দিয়ে ট্রাই করেছিলাম। তোমরা যে কোনো তরকারির সাথে ট্রাই করতে পারো, আলুর দমের সাথে ট্রাই করতে পারো, বা আমার মতন দই দিয়েও ট্রাই করতে পারো। এই চাপাটি জাতীয় জিনিস না, একটু দইয়ের মতন রায়তা করে নিয়ে তার সাথে খেতে কিন্তু বীভৎস ভালো লাগে। তাই তোমরা একবার এরকম করে ট্রাই করে কিন্তু অবশ্যই দেখো যে তোমাদের কেমন লাগলো। আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি আর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।